আপনি কি জানেন যে ইউটিউব আমাদের প্রতিটা ভিডিও থেকে কত পার্সেন্ট করে টাকা কেটে নেয়? ইউটিউবের নিজের হিসেব অনুযায়ী সেটা হচ্ছে 45%। মানে আপনি 100 টাকা আয় করলে 45 টাকা ইউটিউবের পকেটেই যায়। আর এটা তো শুধু আপনাকে সবার জানা একটি কথা বললাম। আজকের এই ভিডিওতে আমি ইউটিউব আমাদের কাছ থেকে কতভাবে টাকা কেটে নেয় সেটাই এক্সপোজ করব। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে স্মার্ট ক্রিয়েটররা কিভাবে ইউটিউবের এই চালাকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সেই ট্রিকটাও শেয়ার করব। প্রথমত হলো অ্যাডসেন্স রেভিনিউ। ইউটিউবের নিজের নিয়ম অনুযায়ী অ্যাডভার্টাইজাররা যত টাকা পে করে তার থেকে 45% ইউটিউব নিজের জন্য রাখে এবং বাকি 55% ক্রিয়েটরদেরকে পে করে। মানে কোনো ব্র্যান্ড যদি আপনার ভিডিওতে অ্যাড দিতে 100 টাকা পে করে তাহলে আপনি পাবেন 55 টাকা। এখন প্রশ্ন হলো, এই 45% কি একজন ক্রিয়েটরের জন্য ন্যায্য? যেখানে স্পটিফাই ও অ্যাপস্টোরের মতো কোম্পানিগুলো তার প্রতিটা আর্টিস্টকে 70% করে পে করে, সেখানে ইউটিউব মাত্র 55% পে করে। তাহলে ইউটিউব কি আমাদেরকে এতদিন ধরে ঠকাচ্ছিল? এর আসল কারণটা জানতে পারবো আমরা আর একটু সামনের দিকে এগোলে। সেকেন্ডলি হচ্ছে সিপিএম। সিপিএম মানে হলো প্রতি 1K ভিউজে ইউটিউব আমাদেরকে যত টাকা পে করে। এখন পার্থক্যটা হলো, ইউএসএ তে একজন ক্রিয়েটর প্রতি 1K ভিউজের জন্য পায় 3000 থেকে 8000 টাকা। আবার একজন বাংলাদেশি ক্রিয়েটর প্রতি 1K ভিউজের জন্য পায় মাত্র 120 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। মানে একই ভিডিও একই ভিউজ, কিন্তু বাংলাদেশি ক্রিয়েটর পাচ্ছে 20 গুণ কম টাকা। বাট হয় কারণ বাংলাদেশি অ্যাডভার্টাইজাররা কম টাকায় এড রান করে, আর সেই টাকা থেকে ইউটিউব তার নিজের হিসেব অনুযায়ী 45% কেটে নেয়, তার জন্য আমরা কম টাকা পাই। কিন্তু এর জন্য ইউটিউব কিন্তু কোনোভাবে দায়ী নয়। এর জন্য দায়ী অ্যাডভার্টাইজাররা, কারণ তারা কম টাকায় এড রান করে এবং সেখান থেকে ইউটিউব তার হিসেব অনুযায়ী 45% কেটে নেয় এবং বাকি যে 55% থাকে সেগুলো আমরা ক্রিয়েটররা পাই। কিন্তু ইউটিউব আমাদেরকে অন্যভাবে ঠকাচ্ছে। যেমন আপনার কোনো ভিউয়ার্স আপনাকে ভালোবেসে সুপার থ্যাঙ্কস দিতে চাইলো বা দিল, মানে সরাসরি আপনার হাতে টাকা দিতে চাইলো, তখনও কিন্তু ইউটিউব সেখান থেকে 30% টাকা কেটে নেয়। আপনার চ্যানেলে আপনি মেম্বারশিপ দিলেন, সেখানে ইউটিউব এসে 30% টাকা কেটে নেয়। মানে আপনার ভিউয়ার্স আপনাকে হাতে টাকা দিতে চাইলেও ইউটিউব কিন্তু সেখানে এসেও তার নিজের একটা ভাগ বসিয়ে দিচ্ছে। এবার আপনারাই বলুন, এটাকে কি ঠকানো বলে না? এখন প্রশ্ন হলো, ইউটিউব যদি আমাদেরকে এভাবে চারদিক থেকে চুষে খায় তাহলে আমরা কি করতে পারি? স্মার্ট ক্রিয়েটররা কিভাবে ইউটিউবের এই চালাকি থেকে নিজেদেরকে বাঁচায় সেরকমই 3টা পয়েন্ট বলে দেবো আপনাদেরকে। পয়েন্ট নাম্বার 1, বেশি বেশি করে স্পন্সরশিপ নেবেন। ব্র্যান্ড সরাসরি আপনাকে টাকা দেবে, সেখান থেকে ইউটিউব কোনোভাবেই কিছু পাবে না। ব্র্যান্ডের সাথে সরাসরি কথা বলবেন আপনি, টাকাও নেবেন আপনি। পয়েন্ট নাম্বার 2, নিজের প্রোডাক্ট সেল। কোর্স, ইবুক, টেমপ্লেট বা অন্যান্য যে কোনো কিছু আপনি যদি আপনার চ্যানেলের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে সেখানে বিক্রি করেন তাহলে ইউটিউব কিন্তু সেখান থেকে কোনো ধরনের কমিশন পাবে না। পয়েন্ট নাম্বার 3, ইউটিউবের পাশাপাশি অন্য সব প্ল্যাটফর্মেও নিজেকে অ্যাক্টিভ রাখা, এতে করে মাস শেষে ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। চালাক ক্রিয়েটররা শুধু ইউটিউব অ্যাডসেন্সের উপর নির্ভরশীল বা ভরসা করে থাকে না, তারা ইউটিউবটাকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে আর্নিং করে থাকে। আমি মানছি যে ইউটিউব একটা দারুণ প্ল্যাটফর্ম, কিন্তু অন্যদের মতো ব্যবহার করলে সারা জীবন লস করবেন। ভালো আর্নিং কখনোই জেনারেট করতে পারবেন না। এজন্য আগে সিস্টেম জানুন, তারপর খেলুন।